আসসালামু আলাইকুম। দেখেন ভাই, আমি গান শুনি, রোজা হিসেবে আমি গান শুনি। যেই লোক আমাকে এখন বলবে আপনি মুফাসসির সাহেব আপনি গান শুনেন, ওরে বাপ রে বাপ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনি গান শুনেন, আপনি ইসলামের মানুষ হইতেই পারেন না। এরা আসলে ইসলামের সবচেয়ে বড় শত্রু। কারণ মিউজিক মানেই হারাম, এটা আমি মানতে রাজি না। ভাই আপনি আমাকে ইসলামের লেকচার আগে দেওয়ার আগে আপনার মানসিক যে মগজের ভিতরে যে মগজ আছে মাথার ভিতরে, এই মগজটা কাজে লাগান। আপনি আগে বিবেক কাজে লাগান, আপনার যুক্তি কাজে লাগান, আপনার জ্ঞান কাজে লাগান, তারপর আপনি আমার ইসলামের লেকচার দিতে এসেন। আপনারা যখন দেখেন, আপনারা যখন কাজে যান, কত কাজ করেন। আজকে আমরা যখন ওয়েস্টে বিশেষ করে যাই, কোথাও কাজ করি, দেখা যায় কোনো রেস্টুরেন্টে, কোনো ব্যাংকে, কোনো অফিসে, কোনো আদালতে দেখা যায় যে হালকা একটা মিউজিক বাজে, হালকা একটা মিউজিক বাজে। এখানে মানুষ হালকা মিউজিক কেন বাজে? ওই যে অফিসে, বিভিন্ন জায়গায়, ব্যাংকে হালকা একটা মিউজিক বাজে, রেস্টুরেন্টে হালকা মিউজিক বাজে কেন বাজে জানেন? মানুষের মনোটনি বা একঘেয়েমিকে দূর করার জন্য। কারণ কাজ করতে করতে, একই কাজ করতে করতে অনেক সময় টায়ার্ড হয়ে যায়। ট্রাকাররা অনেক দূরে ট্রাক চালায়, হালকা করে মিউজিক বাজায় কেন? কারণ এতে মানুষের মাথাটা ঠান্ডা হয়। মিউজিক মানেই হারাম, আমি মানি না, আমি মানি না ভাই। আপনি যে কোনো শ্রোতা, আপনি যেই হয়ে থাকেন, আপনি ভাই মানেন না, আমি মানি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, উনি বললেন মিউজিক মানেই যারা হারাম বলবে তারা ইসলামের শত্রু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কি বলেছেন আসেন একটু জেনে নিই। নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে থেকে এমন কিছু লোকের সৃষ্টি হবে যারা মদ, ব্যভিচার, রেশমি কাপড় এবং বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। এবার আপনি আপনার বিবেক, আপনার বুদ্ধি খাটিয়ে চিন্তা করুন, এই কথাগুলি নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে বলেছেন? আমাদের একঘেয়েমি দূর করার জন্য, মাথা ঠান্ডা করার জন্য গানই শুনতে হবে কেন? বাদ্যযন্ত্র শুনতে হবে কেন? বাদ্যযন্ত্র শুনে, গান শুনে মাথা ঠান্ডা করবে ইহুদি খ্রিস্টানরা। আমরা মুসলমানরা আমাদের মাথা ঠান্ডা করব, আমাদের দিলের প্রশান্তি আনব কোরআনের তেলাওয়াতের মাধ্যমে, ইসলামিক গানের মাধ্যমে। আপনি তো এগুলি মানবেন না, মানেন না আপনি আমাদের এইসব কথা, ইসলামের কথা আপনি মানবেন না, মানেন না। আপনি মুসলমান হলে অবশ্যই মানতেন। হারাম হারাম হারাম, হারামের লিস্ট ভাই এত লম্বা। আল্লাহ যদি এত দিয়ে থাকে, মানুষ এটার বাড়িতে এত লম্বা হারাম। কিন্তু আল্লাহ বলছে যেটা আমি আল্লাহ হারাম করেন সেটা আমি হারাম না করতে। হাদিসের ব্যাখ্যা দেওয়া হয়, হাদিসের ব্যাখ্যায় এত ফাল করে, নিজে এত পণ্ডিত মনে করেন না। হাদিসের ব্যাখ্যায় মাদ্রাসায় পড়ছেন দেখে মনে করেন হাদিস একেবারে আপনার পণ্ডিত হয়ে গেছেন, মুখস্থ করতে পারছেন না। আর আমরা কি ইন্টেলিজেন্ট মানুষ না? আমরা বিশ্ব ইউনিভার্সিটিতে পড়তেছি, বিদেশে পড়তেছি, বিদেশে চাকরি করতেছি, সারা বিশ্ব দেখতেছি, অন্যান্য ফিলোসফারদের দার্শনিক লেখা পড়তেছি, আমরা ঘোরার ডিপ, আমরা কিছু বুঝি না। এটা বুঝার ক্ষমতা নাই আমাদের। গান বাজনা তো কোনো মানুষ বা কোনো আলেম হারাম করে নাই। গান বাজনা হারাম করছে আল্লাহর রাসূল। আপনি বিদেশে লেখাপড়া করে, বড় বড় ফিলোসফারদের বই পড়ে, আপনি বিদেশে চাকরি করে 4 ইমামের চাইতেও বেশি ইন্টেলিজেন্ট হয়ে গেছেন, 4 ইমামের চাইতে বেশি জ্ঞানী হয়ে গেছেন। কারণ ইসলামের যেই 4 ইমাম, বড় বড় 4 ইমাম আছেন, তারা প্রত্যেকেই গান বাজনার ব্যাপারে অভিন্ন মত প্রকাশ করেছেন। তারা প্রত্যেকেই গান বাজনাকে হারাম বলেছেন। একজন বলে ভাই দাঁত হারাম, ভাই দাঁতটা হারাম কেন? চামড়ার সঙ্গে কোনো তারের মধ্যে, একটা গিটারের মধ্যে আর চামড়ার মধ্যে কোনো পার্থক্য আছে? মেন কথা হচ্ছে মাইল্ড মিউজিকটাকে উনি অ্যাপ্রুভ করছেন, কারণ সবার একটা আনন্দের দিন আছে। এখন দাঁত বাজারে ঠিক আছে, কিন্তু আবার যদি তার এক তারের মিউজিক বাজারে ঠিক নাই। আমাদের বাংলাদেশে মানুষরা কখনো অভাবে সন্ত্রাসী হয়নি, কখনো অভাবে সন্ত্রাসী হয়নি, গ্যারান্টি। বাংলাদেশ বহু বছর ধরে বাংলা দরিদ্র, আমরা কখনো অভাবের তুলনায় আমরা সন্ত্রাসী হইনি। এখানে সুফি সাধকরা গান গাইছেন, ভাটিয়ালি গান হয়েছে, পল্লী গীতি হয়েছে, মানুষরা যখন হালকা করে দোতলায় মিউজিক বাজছে, মানুষের মন ঠান্ডা হয়েছে, বিকাল হলে একসাথে করে চায়ের আড্ডায় তারা গান শুনছে। এখন হারাম হারাম হারাম, হারামের লিস্ট এত লম্বা। এই মিথ্যাবাদী নালায়েক প্রমাণ করতে চাচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইন্ড মিউজিককে অ্যাপ্রুভ করেছেন। বিখ্যাত তাবী নাফে রহিমাহুল্লাহ বলেন, আমি একদা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর সাথে পথ চলছিলাম। তিনি পথিমধ্যে বাঁশির আওয়াজ শুনলেন। বাঁশির আওয়াজ শুনে তিনি সঙ্গে সঙ্গে 2 কানে আঙ্গুল দিলেন
এবং কিছু দূর গিয়ে জিজ্ঞেস করলেন, হে নাতে, তুমি কি কোনো আওয়াজ শুনতে পাচ্ছ? তখন আমি বললাম, হ্যাঁ পাচ্ছি। তো তিনি আরো দূরে গেলেন। তারপর আমি যখন বললাম যে এখন কোনো শব্দ শুনতে পাচ্ছি না, তিনি কান থেকে 2 আঙ্গুল খুললেন এবং বললেন যে একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাঁশির সুর শুনে এরকমটা আমি করতে দেখেছি। বাঁশির সুর কোনো কর্কশ সুর না, এটা একটা মাইন্ড মিউজিক। বাঁশির সুর যদি হালাল না হয় তাহলে অন্য সুরের কি অবস্থা? অন্য মিউজিকের ব্যাপারে কি বলবেন আপনি? আচ্ছা, আরেকটা উদাহরণ দিচ্ছি। একদা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে নূপুর পরে একজন বালিকা আসলো, বাজনাযুক্ত নূপুর। মা আয়েশা বললেন, তুমি যতক্ষণ পর্যন্ত তোমার পায়ের এই নূপুর কেটে না ফেলো ততক্ষণ পর্যন্ত তুমি আমার ঘরে প্রবেশ করবেন না। তারপর তিনি আরো বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে এই ঘরে ঘন্টা বাজে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। একটা নূপুর থেকে কিরকম শব্দ উৎপন্ন হতে পারে? একটা বাঁশি, তাও তো কোনো কর্কশ শব্দ না। তা এগুলি যদি হারাম হয় তাহলে অন্যান্য মিউজিকের কি অবস্থা? হারাম আর হারাম মানে যেটা পারে এইটাই হারাম। আরে ভাই, অমুসলিমদের সাথে অনেক সময় কথা বলা হারাম, এমনকি মেয়েদের সঙ্গে খালি হ্যালো হাই করলেও হারাম। তা হালালটা কি ভাই? সারাক্ষণ আমাকে যদি মিলিটারি শাসনে থাকতে হয়, এটা কি লাইফ হইতে পারে? যে আমি সারাক্ষণ চিন্তা করতেছি, হায় হায় টাকনোর রূপে না জানি প্যান্টটা উঠে গেল গা, হায় হায় আমার দাঁড়িয়ে না জানি ছোট হয়ে গেল, মুফাসসির দাঁড়িয়ে আজকে শর্ট করে ফেলছে, নাকি সারাক্ষণ চিন্তা করবো, আচ্ছা আমি তো এইভাবে চুল আসতে গেলে বোধহয় ইসলামিক হইতো, শার্টটাই কালার করলে ইসলামিক হইতো, ওইটা করলে আপনার একটু পরেশগারি কম হয়ে যেতেছে। এইসব খরচ বাদ দিয়ে আত্মার কথা চিন্তা করেন। হারাম আর হারামের লিস্ট এত লম্বা। আমাদের, আমি স্ট্রেট বলতেছি আপনাদেরকে, আমাদের মাথা গরম, মুসলমানদের মাথা গরম কেন হয়েছে জানি কেন হয়েছে? এই যারা কিনা হারামের লিস্টটা এত লম্বা বানাইছে, তাদের কারণে আজকে মুসলমানরা লজ্জিত হচ্ছে। কারণ মুসলমান হট হেডেড, তো হট হেডেড, উই আর হট হেডেড। কারণ মাথা ঠান্ডা করার কোনো উপায় নেই আমাদের মাথা ঠান্ডা করার, যেটাই আপনি মাথা ঠান্ডা করার কথা বলবেন সেটাই হারাম। লুচ্চামির উদ্দেশ্যে কোনো বেগানা মহিলাকে হাই হ্যালো বলা অবশ্যই হারাম। আর তুমি বললা যে তোমার সুফি বাবারা গান গাইতো, তো সুফি বাবারাই তো গাঞ্জাও খাইতো, তো 2 দিন পরে তো তুমি গাঞ্জা খাওয়ারও হালাল বলবা। আর একজন মুমিন অবশ্যই তার জীবনটাকে সুশৃঙ্খলতার মধ্যে কাটাবে। একজন মুমিন যা খুশি বলতে পারে না, যেভাবে খুশি চলতে পারে না, যা খুশি খেতে পারে না। মুমিনকে অবশ্যই শৃঙ্খলতার মধ্যে তার জীবনকে অতিবাহিত করতে হবে। তুমি এসব মানো না, এসব নিয়ে কথাও বলতে চাইছো না। তুমি যদি মুসলমান হও তাহলে কখনোই তুমি এই হালাল হারাম নিয়ে এইভাবে কথা বলতে না। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ।